গ্রামে না গেলে এভাবে পিঠা খাওয়ার মজাই হয় না। আসলে হাতঝাড়া পিঠা দেখাবো আজকে। হাতঝাড়া পিঠা কেন বলা হয় দেখুন তাহলে। চুলাটার পিঠা হচ্ছে না কড়াইতে পিঠা হচ্ছে এটাই তো বুঝতে পারতেছি না। তো ভিডিওটি দেখতে থাকুন না টেনে। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম। আসলে ভাইয়ের শ্বশুরবাড়ি এসে তো এবার খুব মজা মজার মজা। আর তো পিঠার তো ধুম পড়ে গেছে। তো আমরা কিন্তু সকালবেলা মানে সকাল সকাল গ্রামের মানুষ কিন্তু অনেক সকালেই ওঠে বোঝেন। তো সেই সকাল সকাল উঠেই ঘুম থেকে উঠেই দেখি এখানে পিঠা বানানোর আয়োজন চলতেছে আমাদের উদ্দেশ্যে। এই যে দাদি, আমাদের পিঠা বানানোর জন্য দাদি রেডি থাকে সব সময়। তো এই দাদির গল্পটাই কিন্তু আমি বলছিলাম, মানে যে এই সমস্যাটা হয়েছিল আর কি ওই গোল্ডের ব্যাপারে। তো আমার দাদি কিন্তু মন খারাপ নিয়েও অনেক মজা করছিল আমাদের সাথে। আর দাদি বসে বসে কতগুলা পিঠা বানাইছে দেখুন। এটাই সেই সিট রুটি বলে আর কি। অনেকেই হাতঝাড়া পিঠা বলে, বিশেষ করে গ্রামের দিকে হাতঝাড়া বলে, আমরা সিটে রুটি বলি। তো যাই হোক, আমি কিন্তু গরম গরম পিঠা খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। তো এভাবে গরম গরম সিটি রুটি আর মুরগির মাংস কিংবা গরুর মাংস কার পছন্দ জানাবেন। আমাদের কিন্তু আজকে এখানে খাসির মাংস আর মুরগির মাংস দিয়ে খাওয়া হবে। তো সেই পিঠা বানাচ্ছে আর আমি খাচ্ছি আর গল্প করতেছি আর এদিকে ভিডিও করতেছিলাম। আসলে চিটা রুটিটা অনেকে অনেকভাবে বানায়, তবে এইভাবে রিয়েলভাবে প্রকৃত কিন্তু এটাই, এভাবেই উৎপত্তি। আর এভাবেই কিন্তু সবাই চিটা রুটিটা বানিয়ে খায়, মানে গ্রামে বেশি করে। এখন তো শহরে ডিজিটালভাবে সব বোতল টোতল দিয়ে আর কি তৈরি করে। তো এভাবে খাওয়ার মজাটাই আলাদা। আমি তো মানে নিতেই আছি, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু অনেকগুলা পিঠা বোঝা যাচ্ছে না আসলে, আমার ক্যামেরায় ছোট দেখাচ্ছে, আমি একটু উপর থেকে ক্যামেরাটা ধরছিলাম এ কারণেই। তবে যাই বলুন, এই পিঠাটা কিন্তু আমার বাসাতে বানাইতে একদমই ইচ্ছে করে না, কারণ কি চুলা নষ্ট হয়ে যায় এভাবে বানাইলে। আর চুলার যে অবস্থা, মনে হয় যেন পিঠা চুলাতেই বানানো হয়েছে, মানে চুলার ধারেই দেখেন অবস্থা, কি অবস্থা। পুরা চুলা দিয়ে সাইড দিয়েই সব পিঠা আর মানে গোলা পড়ে আছে। তো তারপরেও কিন্তু এটা অনেক পছন্দ। আর এই পিঠাটা খাইতে চাইছিল আমার হাজব্যান্ড, কারণ ওনার আবার এই পিঠাটাই লাগে। আম্মুদের ওইখানে গেলেও কিন্তু এই যে আমার আম্মু কিন্তু তেল ঘষতেছে, আম্মু আর দাদি মিলে দুজনেই বানাচ্ছিল। তো এই পিঠাটা উনি আবদার করছিল নাকি কখন জানি, আমি জানি না, তবে শুনলাম নাকি উনি খাইতে চাইছে। আমি তো দাদির কাছে চিতই পিঠা খাইতে চাইছি, উনি দেখি এইটা খাইতে চাইছে। তো দাদি আর আবদার মানে না রেখে যাই কই, দাদি বলে কথা না। আর আমাদের এই দাদিটা না অনেক ভালো, অনেক হাসি খুশি একটা মানুষ। তার সাথে যে কেন এটা হইলো আল্লাহই জানে। আল্লাহ তাআলা কোনো একটা পরীক্ষা নিছে হয়তো বা। যাই হোক, তো এই যে আমার আম্মু আবার পিঠাগুলাটা দিয়ে দিল। আর এইদিকে আমার দাদি ওইটা উঠাবে, আমি আবারও পিঠা খাচ্ছি। আসলে পিঠা খাইতে খাইতে যে ওইটা খাওয়াই যায়, এই পিঠা সেটা গোনাই যাবে না, কারণ এইটা মুখে দিলেই ভ্যানিশ। আর এই পিঠা বানাইতে কিন্তু সহজ, তাই কি এই পিঠাটা কিন্তু বানাইতে অনেক অনেক সময় লাগে, কারণ এই পিঠাটা না অনেকগুলা বানাইতে হয়। এক একজন 10 পিস খেয়ে নিতে পারে অনায়াসে। তো তাহলে বোঝেন কতগুলা বানাইতে পারে। আজকে তো এখানে এখানে মানুষ তো কম করে হলো, আজকে 20-25 জন। তো এতগুলা মানুষের পিঠার বানানো চলতেছে এখানে, বোঝেন এবার তাহলে কত সময় লাগবে। তো আমি এদিকে আবার ফুল দেখে ফুলের ভিডিও নেওয়া শুরু করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।